যাদের উচ্চ কোলেস্টেরল থাকে অনেক রোগীরাই আমাকে প্রশ্ন করে তারা কি দুধ খেতে পারবে। দুধ খাওয়ার জন্য অবশ্যই দুধের সরাসরি দুধ হিসেবেই খেতে হবে এমন কোনো কথা না। তারা যদি চায় তাহলে দুধটাকে একটু জাল করে সেটার একটু পানি যোগ করে তারপর এটাকে জাল করে সরটা সরিয়ে মানে ফ্যাটটা কমিয়ে লো ফ্যাট করে তারা দুধটাকে অল্প পরিমাণে এনজয় করতে পারবে, বা টক দই আকারে খেতে পারলে তাদের জন্য বেশি ভালো। টক দই আমাদের শরীরের জন্য উপকারী, পেটের জন্য উপকারী, এতে প্রোবায়োটিক থাকে যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। হ্যাঁ, এবং এটার মধ্যে পর্যাপ্ত ক্যালসিয়াম এবং দুধের যত গুণগুণ আছে সবগুলোই কিন্তু থাকছে। কিন্তু এটার মধ্যে কার্বোহাইড্রেটটার পরিমাণটা কমে যাচ্ছে এবং ফ্যাটটা যেহেতু আপনি কমিয়ে নিচ্ছেন, সো ফ্যাটটাও খুব একটা থাকছে না আপনার কোলেস্টেরল লেভেলটাকে নিয়ন্ত্রণের জন্য। তাদের ক্ষেত্রে কিন্তু দুধটা, বিশেষ করে গরুর দুধটা সরাসরি এনজয় না করে টক দই আকারে করাটা বেশি ভালো। যদি দেখেন আপনার কোলেস্টেরল মাত্রা অনেক বেশি, অনেক পেশেন্ট পাই যাদের টিজির মাত্রা 500-র উপরে থাকে, তাদের ক্ষেত্রে কিছুদিনের জন্য দুধটা না খেয়ে, বিশেষ করে গরুর দুধটা না খেয়ে তাদের জন্য সয়া মিল্ক বা আমন্ড মিল্কে চলে যেতে পারে বা ওট মিল্কে চলে যেতে পারে। সেইটা হয়তো কিছু মাস, যেমন 3 থেকে 4 মাস হতে পারে। এরপরে ওনার ডক্টর বা ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী তারা দুধটা এনজয় করতে পারবেন কিনা সেটা একটু পরামর্শ নিয়ে নেওয়াটা বেশি ভালো।